কি রে ফাটা, কিছু বলবি? দাদু ভাই কিছু বলবা? বলছি দিদুন একটা কথা বলবো। হ্যাঁ দাদু ভাই বলো, কি বলবা? দিলা দিদুন, মনটা না আমার। মনটা কি তোমার দাদু ভাই, বলো। বলবো দিদুন। এই ফাটা, বেশি ফাজলামি না মেরে কি বলতে চাইছিস সেটাই বল। আরে বোমা, বাচ্চা মানুষ বকাবকি কেন করছো বলো তো? বলো দাদু ভাই কি বলছিলে? দিদুন, মনটা না আমার পোলাও আর চিকেন কোথা খেতে ইচ্ছে করছে। কোথা কোথা চিকেন আর পোলাও কি সুন্দর জমিয়ে খেতা বলে খাওয়া তো বলো তো। চুপ কর হতর ছাড়া। আরে বোমা, বললাম না বাচ্চা মানুষ বকাবকি করো না। মা তুমি চুপ করো তো। তুমি আর বাবা মিলে ছেলেটাকে একদম মাঝখানে দিয়ে মাথায় তুলেছো। বালা, আমি কি দোষ করলাম? আমি তো পোলাও আর চিকেন কোথা খেতে চেয়েছি। চুপ কর চন্ডাল ছেলে। তোর অপরনে ঢ্যামনা বাপের রোজগার নেই ফাটা করি, বাপের পকেট মেরে টানে পিড়ি। শালা বালের সংসারে জোটে না পুরো লাও, তার ছেলে খাবে নাকি চিকেন কষার পোলাও? খেলা দেন না বাপ, ওগুল মুন্নে খেলা 2 টাকা ইনকাম করে না, তার জন্য আমাকে কোথা তুলতে হচ্ছে। আমি পোলাও আর চিকেন কোথা খাবো? বলছি পল্টু দা একটা কথা বলবো। হ্যাঁ রে বল। বলছি সামনে তো চরম গ্রীষ্মকাল আসছে। হ্যাঁ তো কি হয়েছে? এই ছেড়ে ছেড়ে রোদ গরমের দিনে দুপুর বেলায় রাস্তার লোককে যদি ওই চিনির শরবত আর ওই ছোলা ভেজা দেওয়া হতো কেমন হতো বলতো? হ্যাঁ হতো তো বেশ ভালোই, কিন্তু টাকা কোত্থেকে পাবি? টাকা কি তোর বাপের আলু বিক্রি করে আসবে নাকি? হ্যাঁ সালা পকেটে একটা টাকা নেই, এদিকে জনসেবার কথা বলছে। কি রে ফুটো, ক্লাব এসে একদম তুই চুপচাপ হয়ে গেছিস, মুখটা একদম তপড়া বেগুনের মতো করে রেখেছিস। কি ব্যাপারটা হয়েছে বলবি? বাড়া, কি আর বলবো আমি? হ্যাঁ ফুটুদা তোমার কি হয়েছে? ঢেমনা, বেশি বকবক করিস না তো। সব বলবো, সাইড দিয়ে কোন একটা ঝোপে চলতো। একিরি ফুটু, তুই খোঁচে আছিস যে, কি হয়েছে ব্যাপারটা বলতো? ঢেমনা, কিছুই বুঝতে পারছিস না তাই না? বলতো সেই তবে তো বুঝবো। লেওড়া, সকালে সোয়েটার, দুপুরে টি শার্ট, সন্ধ্যায় রেনকোট, আর রাত্রে চলো মার্চ মাস চলছে নাকি ফ্যাশন শো চলছে, লেওড়া কিছুই তো বুঝে উঠতে পারছি না। আরে ফুটু তুই ঠিকই বলেছিস। হ্যাঁ রে, ঠান্ডা তো চলেই গিয়েছিল, তাই তো বউ আমার সোয়েটার জ্যাকেট সব কেচে কুচে রেখে দিয়েছিল যত্নে, সেগুলোকে আবার বের করতে হচ্ছে। রাগ দেখাচ্ছে আমার বউ আমার। এই ফুটু, আমি উঠলাম, তোরা কি বাড়ি যাবি? আমি বাড়ি যাবো রে। এই তো এলাম, এক্ষুনি বাড়ি যাবি? তোর কি লেওড়া কোনো চাপ নেই, তোর বাপে সব করে। আর বলিস না, রান্নার গ্যাসটা শেষ হয়ে গেছে, বউ বলেছে জলদি বাড়ি ফিরতে, গ্যাসের একটা বুকিং করে গ্যাস এনে দিতে। হ্যাঁ চল তাহলে, একসাথে যাবো চল। লেংচা, আমার সাথে গ্যাস আনতে তুই সাথ দিবি তো? হ্যাঁ কেন দেবো না, একটা বাংলা খালে ঠিক দেবো, আমি গ্যাস কাঁধে করে এনে তোমার বাড়িতে ঢুকিয়ে দেবো। গ্যাস সিলিন্ডার আনতে 1 বোতল বাংলা, তাহলে গ্যাসের দাম এমনিতে বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। আরে চল, শুনছিলাম যে গ্যাস পাওয়া যাচ্ছে না, চল দেখি তো, মোবাইলটা দিয়ে বুকিংটা করে আর গ্যাসটা নিতে হবে, চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো। দেখি তো এখন আবার অসময়ে কি মেসেজ এলো। কি রে লেংচা, যেতে যেতে দাঁড়িয়ে পড়লিস, জলদি চল। আরে পল্টুদা দাঁড়াও, কি একটা মেসেজ এলো। আরে সালা ঢুকে গেল তাহলে। এই শুনে বাচ্চা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি ঢুকে গেল তোর? ফুটো তুই তো নিরক্ষর, কই গো পল্টুদা, একটু মেসেজটা দেখে দাও না, কি লেখা আছে। ইরিস সালা, তুই তো মেরে দিলিস রে বেকার ভাতার টাকা। সে কি, লেংচা টাকা মেরে দিল? আর আমি 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 কি পাবো না? হ্যাঁ হ্যাঁ। আমার কোনো চাপ নেই, 9 তারিখেই তো মেসেজ চলে এসেছে হোয়াটসঅ্যাপে আর মেসেজেও। আরে পল্টুদা, তোমার তো কোনো চাপ নেই, তোমার তো মেসেজ চলে এসেছে, মানে রাস্তা ক্লিয়ার, টাকা ছাড়লে টাকা ঢুকে যাবে। আর ফুটো বোকা যেটা, ও তো টুকেটাকে মাধ্যমিক পাস করেছে, ওর কি হবে? হ্যাঁ চুপ কর ঢেমনা, কোথাও কি লেখা ছিল নাকি ফর্মে যে টুকেটাকে মাধ্যমিক পাস করলে টাকা দেওয়া যাবে না? তুই অনলাইন না অফলাইন ফর্ম ফিল আপ করেছিস রে? কেন, আমি অফলাইনে জমা দিয়েছি, সেই কোন 7 সকালে গিয়েছি আর সন্ধ্যাবেলায় ফিরেছি, একদম লাইনে দাঁড়িয়ে ঠিকঠাক ভাবে জমা দিয়ে রিসিভ কপি নিয়ে এসেছি। তাহলে তুমি এখন সেটার লোমগুলো ছিড়ো। আরে তোরা কোথায় করেছিস ফর্ম ফিল আপ? কোথায় আবার, আমরা তো অনলাইনে করেছি, আমি আর লেংচা। ও তোরা আচ্ছা হারামি তো, তোরা তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিস। আরে ফুটো তুই টেনশন নিচ্ছিস কেন, টাকা সবাইকে দেবে, টেনশন নিস না, বেকার ভাতা সবাই পাবি। পলুদা খেলা হবে, যুব সাথী পেয়ে গেছি, বেকার ভাতা পেয়ে গেছি, পলুদা খেলা হবে। আরে শুধু খেলা নয়, বল ভয়ঙ্কর খেলা হবে। ও, সারা তোদের টাকা ঢুকেছে বলে খুব আনন্দ হচ্ছে তাই না? চল, তাহলে আজকে পার্টি দিবি, চল তো দেখি, নাহলে আমার কানের সামনে ফ্যাচে ফ্যাচে করিস না, এখন সেটাই লাদ মেরে এখানেই ফেলে দেবো। দূর পার্টি, তার আবার বেকার ভাতার টাকায়? হ্যাঁ, পাগল নাকি, সবাই টাকা পা, তারপর চাঁদা করে পার্টি করবো। তাহলে শালা পেঁয়াজি না মারিয়ে জলদি জলদি এখান থেকে চল তো।
হ্যাঁ ল্যাংচা, জলদি চল, পা লাগা পা লাগা। কই গো গিন্নি, গ্যাসের ট্যাঙ্কিটা দাও, গ্যাসটা ভরে নিয়ে আসি। এই তো বাইরে গ্যাস বের করানো আছে, তুমি কি দেখতে পাওনি? কানাচোদা নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, গ্যাস তো বাইরেই বের করানো আছে, আমারই দেখা হয়নি। ঠিক আছে। বৌদি, আমরা গ্যাসটা এনে দিচ্ছি, আমাদেরকে কি খাবে বলো তো? তোমরা চা খাবো বলবে, তাই খাবো। যাও গ্যাসটা ভরে নিয়ে এসো। বৌদি, ওটা তুমি কোনো চাপ নিও না, গ্যাস দেখো একটু পরেই পেয়ে যাবে। ওটা আমার বাঁ হাতের খেল। কই বল্টু, চল চল চল, জলদি গ্যাসটা নিয়ে আসি, তারপর তোর বাড়িতে স্যাঁটিয়ে খাবো রে। লেওড়া, এক ট্যাঙ্কি গ্যাস নিয়ে আসবে, তার জন্য খাওয়াতে হবে, তোকে বাল যেতে হবে না, আমি আর ল্যাংচায় চলে যাবো। আরে পল্টু, না রে না, আমিও যাবো, তোকেও তো চাপ নিতে হবে না, বৌদি তো আছে, বললো তো খাবো নাকি। হ্যাঁ হ্যাঁ ফুটো, যাও জলদি করে তোমার দাদার সাথে গ্যাসটা নিয়ে এসো। হ্যাঁ বৌদি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ফুটো, বৌদির দিকে ওরকম টিম টিম করে তাকাস না, পল্টুদা তোকে দেখছে। কি রে ফুটো, লেওড়া এখানে দাঁড়িয়ে থাকবি না জলদি জলদি যাবি বলতো? আরে হ্যাঁ হ্যাঁ পল্টু, চল চল চল। এই পল্টু, বলছি বড্ড খিদে পেয়েছে রে, বাড়ি গিয়ে একটু ঝট করে খেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এগোচ্ছি, তুই আয়। এ পল্টুদা, জলদি চলো মাইরি, বড্ড ভারী, নিতে পারছি না। কই গো, যা খিদেটা পেয়েছে না, পেটে একদম আগুন জ্বলে গেল। জলদি জলদি কি রান্না হয়েছে দাও তো একটু খেয়ে নি। ওগো বৌমা, আমার ছেলে এসছে, দাও দাও, খেতে দাও বেচারা, কত কাজকর্ম করে আসছে, যাও যাও যাও, খেতে দাও। বাবা, কি ব্যাপার, আমাকে তো খাতির করছো? সুরে বাচ্চা, ওটা খাতির নারী বোকাচোদা, তোর যে বেকার ভাতে টাকাটা ঢুকেছে না, যা গ্যাস নিয়ে আসবি আর কিছু মালপত্র বাজার থেকে নিয়ে আসবি। আর আমার জন্য শাড়ি, চুড়ি আর একটা নেকলেস। আরে চোদ, মানে টাকা ঢোকার আগে বড় বড় ফটো চলে এলো। এই ফুটু, কি ভাবছিসটা কি বলতো? কি আর ভাববো, কিছু না, টাকায় তো ঢোকেনি আর এত বড় বড় ফটো দিচ্ছ। টাকা ঢোকেনি, আমায় বোকাচোদা পেয়েছিস? হ্যাঁ, হ্যাঁ বাবা, সত্যি ঢুকেনি টাকা, আমার টাকা ঢুকেনি। কেন ঢুকেনি শুনি? ল্যাংচা তো ঢুকেছে, পোল্টুরও মেসেজ এসছে, তোর কেন ঢুকেনি? একসাথে তো ঘোরাফেরা করিস। কেন আবার ঢুকেনি? ওরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে আর আমি অফলাইনে, তাই বোধহয় ঢোকেনি আমার। ঢ্যামলা চোদা, তোমার তো যত পেঁয়াজি। সালা সেগো মারানি, একসাথে মাল গেলাম মেয়েবাজি করা সব বন্ধুর সাথে করিস, আর ফর্ম ফিল আপের বেলায় তুই অফলাইনে আর ওরা অনলাইনে। হ্যাঁ, আমি আর কি করবো, ওরা তো আমায় বলেনি যে ওরা অনলাইনে করবে, আমি তো অফলাইনে জমা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সব বুঝি। তুমি অফলাইনে কেন যে জমা দিলে? টুম্পা বৌদির সাথে বেশ তো একসাথে গল্প করে জমা দিতে। সেই সাত সকালে গেছো আর সন্ধ্যায় ফিরেছো। কই গো, বলছি পেটে খুব খিদে পেয়েছে, কিছু দাও না, খেয়ে নি। রান্না হয়নি, গ্যাস শেষ হয়ে গেছে। যাও গ্যাসটা নিয়ে আসবে, যাও। হ্যাঁ, এখনো রান্না হয়নি? আমার পেটে যে খিদে আগুন জ্বলছে, আর তুমি গ্যাস আনতে বলছো? খিদেতে কি করে গ্যাসটা নিয়ে আসবো বলো তো, অত ভারী। এই শুনছো, তোমার মোবাইলে কি একটা যেন আওয়াজ এলো, মনে হয় মেসেজ এলো। দেখি কোন বৌদি তোমাকে মেসেজ করে ডাকছে, দেখি। কই, মোবাইলে বের করো, কি মেসেজ এসেছে দেখাও। বাড়া, এই সুরে বাচ্চা, কে মেসেজ করছে দেখা বৌমাকে। কে আবার মেসেজ করবে? কেউ না, এটা ব্যাংকের মেসেজ। বাহ বাহ, আমার সোনার ছেলে, এই তো টাকা ঢুকে গেছে। কই গো, তাহলে যাও গ্যাস সিলিন্ডারটা ভরে নিয়ে আসবে আর আমার জন্য শাড়ি, চুড়ি আর একটা নেকলেস নিয়ে আসবে, কেমন? মারা, বাল আনবো, আমি আনবো না। মাস জুড়ে বাংলা আর ইংলিশ মাল কিনবো। এই তো টাকা ঢুকে গেছে। এই ফুটো, যা বাবা যা, গ্যাসটা নিয়ে আয় তো, যা যা। প্রথম মাসে টাকা কোথায় একটু টাকাতে মজ মস্তি করবো তা না, গ্যাস ভরো, এই সংসারে মালপত্র আনো, আমার দ্বারা হবে না। সুরে বাচ্চা ফুটো, আজ থেকে তোর বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ। ব্যাংকে 1500 টাকা ঢুকেছে, এমন ভাব করছে যেন 15 কোটি টাকার মালিক, গায়ে হাওয়া লেগে গেল। তুমি যদি না আজকে গ্যাসটা ভরে নিয়ে এসো, আমি থাকবো না, বাপের বাড়ি চলে যাবো, থাকবে একা। কাঠে রান্না করতে পারছো না, কাঠ কুচোতে রান্না করো। গ্যাস যখন ছিল না মানে তখন তো বেশ কাঠে রান্না করতে, আর এখন গ্যাস হয়েছে, গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়ানো কি? আজ তুমি যদি না গ্যাস না নিয়ে এসো, তাহলে তোমার সাথে আমি আজকে থেকে আর শোবো না। আরে শোনা, অমনটা করে না। ঠিক আছে ঠিক আছে, আমি গ্যাস নিয়ে আসছি, জলদি আসছি গ্যাস নিয়ে, আর বাজারে মালপত্র সব নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, ধুর ভাব নেই, বউ যদি বাপের বাড়ি চলে যায় তাহলে করতে পারবো না। যাক, 1500 টাকা আমার যাক, তাও ঠিক আছে। বাবা বলো, আর কি কি আনতে হবে বাজারে মালপত্র? এই তো আমার সোনা বেটা, আও বায়া লাইন পে বেটা। বলছি পল্টুদা, এই বুড়ো পাঁঠাটা কি এই গ্যাস দোকানের মালিক? না রে না, লেবার বটে। দেখতে পাচ্ছিস না বোকা, যে চেয়ারে বসে আছে, মালিক ছাড়া কি চেয়ারে বসে থাকে? হ্যাঁ, কিছু বলছিলেন নাকি আপনারা? হ্যাঁ হ্যাঁ জেঠু, আমাদের এক ট্যাঙ্কি গ্যাস লাগবে, এক ট্যাঙ্কি গ্যাস দাও তো। কাছে নেই, যা যা। কাকা কি বলছেন? হ্যাঁ, এত গ্যাস আছে তাও বলছেন গ্যাস নেই? মজা করছেন বলুন।
মজা কেন করতে যাবো? তোরা কি আমার নাতি হোস? হ্যাঁ, এটা ব্যবসা। এখানে কি ইয়ার্কি ঠাট্টা চলে নাকি? বলছি তো গ্যাস নেই। আরে দাদু, বেশি ফাজলামি না মেরে গ্যাসটা একটু জলদি দিলে হয় না? আমি গ্যাসটা বাড়িতে পৌঁছে দিলে আমি এক বোতল বাংলা পেতাম আর কি। বললাম তো গ্যাস নেই, ফাজলামি বলে জায়গা পাওনি তোরা। হ্যাঁ, শালা বুড়ো, ফাজলামি তো তুই করছিস। লরি লরি দুদিন ছাড়া গ্যাস ঢুকছে গোডাউনে, আর গ্যাস নেই বলছিস? গ্যাস তো দিতেই হবে তোকে আজকে। বললাম তো এখন গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস অ্যাভেলেবেল হলে গ্যাস দেওয়া হবে সবাইকে। ও, মানে আপনি গ্যাস দেবেন না, তাই তো? আচ্ছা পাগল মানুষ তো আপনারা। হ্যাঁ, বলছি তো গ্যাস নেই, অ্যাভেলেবেল হলে গ্যাস দেওয়া হবে। কখন আমি দেবো না বললাম? হ্যাঁ, আপনাকে গ্যাসটা দিলে আমার 50টা টাকা হবে, তো আমি গ্যাসটা না দিয়ে কি আমি কি গ্যাসটা জমিয়ে রাখবো? এটা আমার ব্যবসা, গ্যাস তো আমাকে বিক্রি করতে হবে নাকি? থাকলে তো দিয়ে দিতাম। এই লেংচা, ব্যাপারটা কি বলতো? গ্যাস থাকতে থাকতেও দিচ্ছে না, টাকা দিয়ে তো জিনিস নেবো নাকি, তাও দিচ্ছে না। দাঁড়া, এর কিছু একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? পল্টু তো আসছে তো, না হয় বুঝলাম এর ব্যবস্থা করবে, কিন্তু আমি ট্যাঙ্কিটা যে কাঁধে নিয়ে আনলাম, আমার কিছু ব্যবস্থা করো, খেতে পাচ্ছে তো। শালা কাজের কাজ কিচ্ছু হলো না, আর ঘোড়া ডিম তোকে কি খাবো বলতো? হ্যাঁ, না খেয়ে থাক, গ্যাস নিয়ে যাবো, তারপর তুই খাবি। তাহলে আমার আর খাওয়া হলো না গো। গ্যাস আনতে এসে খিদে খিদে আমার পেটে গ্যাস হয়ে যাবে। আসলে ফুটো বাড়িতে খেতে গেছে, এখনো ফিরলো না। সে আর কখন ফিরে কে জানে। মনে হয় ফুটোকে বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছে, বুঝলে? হুম, না না না, মনে হচ্ছে টাকা ঢুকে গেছে ব্যাংকে, তাই মনে হচ্ছে মজ মস্তি করছে। বাংলা গেলে কোথাও পড়ে আছে দেখ শর্টে। ও বাবারি, কি ভারী। কই কাকু, জলদি জলদি একটা গ্যাস সিলিন্ডার দিয়ে দাও তো, বাড়ি নিয়ে যেতে হবে, রান্না বান্না করতে হবে। যা, এটা আবার কে এলো রে? গলাটা যেন চেনা চেনা লাগছে। এটা এটা আমাদের ফ্যামিলি ম্যান ফুটো। কি রে পল্টু, এখানে দাঁড়িয়ে আছিস এখন পর্যন্ত? হ্যাঁ, গ্যাস নিয়ে তোরা বাড়ি যাসনি? আর বলিস না ভাই, আমাকেও গ্যাসের সিলিন্ডার দিয়ে দিল কাঁধে। যা, বলছে গ্যাস নিয়ে আয়। শালা এখানে দাঁড়িয়ে আছি গ্যাস সাদে, গ্যাস দিচ্ছে না, বলছে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নেই, গ্যাস অ্যাভেলেবেল হলে ডাকবে। কই কাকা, আমার গ্যাসটা দিয়ে দাও, আমি গ্যাসটা নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, তোকে দিয়ে দিলে হলো, আর আমরা এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাদেরকে না দিলে আমি ছাড়বো নাকি? গ্যাস নেই, গ্যাস এখন কাউকে দেওয়া হবে না। গ্যাস অ্যাভেলেবেল নেই বললাম না? যা, তোরা বাড়ি চলে যা। ভাই গ্যাস দিলেন না, ঠিক আছে, আমিও দেখে নেবো। দেখা দেখি পরে করিস। গ্যাস সিলিন্ডারকে দিয়ে যা, নাহলে গ্যাসও পাবি না। ফুটো, গ্যাস না নিয়ে গেলে আমাদের বাড়িতে রান্না বন্ধ। এ তো তোদের বাড়িতে রান্না বন্ধ, আর আমার তো খাওয়া দাওয়া বন্ধ। ঘর থেকে বেরিয়ে যেতে বলছে গ্যাস না নিয়ে গেলে। দেখ না কি করি আমি। এভাবে বল না, চল চল, একটা প্ল্যান আটাতে হবে, কিছু একটা করতেই হবে। হ্যাঁ বলুদা, যাই করে একটা কিছু ব্যবস্থা করো। আমি যে এত কষ্ট করে গ্যাসটা নিয়ে এলাম কাঁধে করে, আমার পাওনার ব্যবস্থাটা করো। শালা, আমরা গ্যাস পাচ্ছি না, বাড়িতে রান্না বান্না হচ্ছে না, খাবো কি? তার নাই ঠিক, আর তোর হয়েছে বাংলা। চল পল্টু চল, কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখছি। গ্যাসের ট্যাঙ্কিগুলো এখানে রেখে দিয়ে চল ফুট। বুকিং কনফার্ম না হলে কাউকে গ্যাস দেওয়া যাবে না। আরে কেউতে, এখানে দাঁড়া, থাম তো। সে কি রে, সে না হয় থামবো, কিন্তু আমার পিছনে তুই হাতটা লাগিয়েছিস কেন? ছাড়। কালকে চিকেন কষা খেয়েছিলাম, পেরে দিলে বুঝতে পারছিস, হাতটা যে গন্ধ করতো না। আরে থালা তুই কোন না, কি হয়েছে এটা? কি ফাটা বলতো? এই গ্যাস দোকানের সামনে আমাকে দাঁড় করে দিলি। আরে কেউতে, এখন তো ঠান্ডা নেই এতে। আর ওই মহিলাটা দোকানটার ভিতরে ঢুকলো, ব্যাপারটা কি বলতো? ও তুই বুঝবি না ফাটা, তুই বাচ্চা ছেলে। আমি বুঝবো না, কি বলছিস তুই? এখন সন্ধ্যা হতে গেল, এখন তোর গ্যাস ডেলিভারি দেবে না, নিশ্চয়ই কিছু খিট খেলাতে। সে যা আছে আছে, চল চল চল, বাড়ি চলে যাবো চল। আমাকে খবরটা দিতে হচ্ছে তো, বাবা কি? আরে ফাটা ছাড় না, কেন তুই ক্যাচাল করছিস বলতো? এসব বড়দের ব্যাপার, আমাদের ছোটদের নাক গলানো উচিত না লে। শালা, নাক গলানো না, আমরা গ্যাস দেয়নি তুই জানিস? শালা বুলো আজকে নোংরামি বাইল করে দেবো। হ্যাঁ চল তাহলে বাড়ি চল চল। হ্যাঁ চল চল চল। শালা আমাকে গ্যাস দিল না। হ্যাঁ, আমাদের পাড়ায় ব্যবসা করবে আর আমাদেরকে গ্যাস দেবে না? ওর গ্যাসের ব্যবসা লাঠি তুলে দেবো, দেখ তুই পল্টু। তুই তো একটা সামান্য সদস্য, তোকে দেয়নি ঠিক আছে, কিন্তু আমি তো এই ক্লাবের হেড নাকি, আমাকে তো দেয়া দরকার ছিল। তুই কি বলতে চাইছিস? আমি সামান্য সদস্য? আমরা আছি বলে তুই হেড, নাহলে তুই কি হতিস বলতো? পল্টুদা, নিজেদের মধ্যে ঝগড়া লেগে লাভ আছে বলো তো? কিভাবে গ্যাসটা আনা যায় সেটাই ভাবো। বেটাকে একবার পাগে পাই, তারপর বুঝতে পারবে কাদের সাথে পাঙ্গা নিয়েছে। চাল্লা, আমরা হলাম গে এই গ্রামের ক্লাবের লোক, আর আমাদেরকে গ্যাস না দেওয়া। শালা, গ্যাস নিয়ে যেতে পারিনি বলে বাড়িতে আমার কত রকম কথা শোনালো। দুমুঠো খাবার খেতে চেয়েছি, গ্যাস নিয়ে যেতে পারিনি বলে আমার কুত্তার মতো করে হেই হেই করে তাড়িয়ে দিল। সে না হয় তোমাদের কষ্টটা আমি বুঝলাম, কিন্তু পল্টুদা আমি কি দোষ করলাম? তোমার গ্যাস সিলিন্ডারটা যে আমি পৌঁছে দিলাম দোকানে, তো কিছু মালমূল তো খাওয়ানোর কথা ছিল, কই খাওয়ালে? কি রে ঢেমনা শেখো, তোর খুব গেলা শখ হয়েছে বাংলা তাই না? দাঁড়া, তোর এই বাংলার বোতল তোর যদি না আমি সেটাই ভেঙেছি, তো আমার নাম পল্টু না। আরে না 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 পল্টুদা, আমি মজা করছিলাম, ছাড়ো।
পল্টু কাকু জানো ওই গ্যাস দোকানটা আছে না, গ্যাস দোকানে একটা মহিলা ঢুকলো। ওকে ফুটো। হ্যাঁ ল্যাংটা কাকু, আমি নিজের চোখে দেখলাম, তোমরা গিয়ে দেখো না। ধুর ব্যাং, ফুটো ছেলে ফাটাও কম ঢ্যামনা নয়, গিয়ে দেখবি কোথাও কিছু নেই, ফালতু রাত্রেবেলা গিয়ে যদি ফেঁসে যাস। দেখো পল্টুদা, আমার ছেলে কিন্তু একদম জেনুইন, ও দেখেছে বলে এসে বলছে, নাহলে থরি বলতো। এই তো বলুদা, তাহলে চলো, ও যেখানে যা পাচ্ছে করুক, আর আমরা গ্যাসগুলো নিয়ে সালটে দেবো, চলো। হ্যাঁ রে ল্যাংচা, ঠিকই বলছিস, চল 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 চল, মালটা ওদিকে যা পারছে করুক, আর আমরা এদিকে গ্যাস নিয়ে পালাই। আরে হ্যাঁ, চল চল চল। কই ফুটো, মালটা কোথায়? আর তোর ছেলে যে বলছিল কোথায় নাকি মেয়ে ছেলে। চুপ 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 চুপ। এই শোন ল্যাংচা, তুই বরং একটু উকি মেরে দেখে আয় তো মালটা কোথায় আছে, আর আমি ফুটো এখানেই থাকছি। হ্যাঁ হ্যাঁ ল্যাংচা, যা যা যা, জলদি যা। এ ফুটো, তুই বরং গ্যাসগুলো সাইড করতে থাক, আমি আর ল্যাংচা কি মালটাকে একটু পেঁদিয়ে আসি, বুঝলি, হালকা করে না কেলালে হবে না। হ্যাঁ বল্টুদা, জলদি চলো, মালটা কেলিয়ে একদম লাল করে দেবো, চলো মালটাকে। হ্যাঁ হ্যাঁ বল্টু, তোরা যা, মাঠে কেলাবি যা, আর আমি এদিকে গ্যাসগুলো হাফিস করি। এই তো মালটা, শালা ঢ্যামনা বুড়ো চরিত্রহীন, শালা আমাদের বাড়িতে রান্না বান্না হয়নি গ্যাস নি বলে, আর এখানে রঙ্গ তামাশায় মত্ত মেয়ে ছেলেকে নিয়ে। ল্যাংচা মার বেটাকে, হ্যাট হ্যাট, শালা তোর জন্য আমি বাংলা পাইনি, গ্যাস নিয়ে যেতে পারিনি, মার শালাকে।